তুমি দেখছো না আমি দাঁড়িয়ে আছি? খাট থেকে নেমে এসে আমাকে সালাম করো। এই নাও তোমার সালাম। আজকে তো আর ঈদ না, আজকে তো আমাদের বিয়ে হয়েছে, আর এখন তো আমরা বাসার ঘরে আছি, তাহলে সালাম কিসের? বিয়ে মানে তো ঈদ, তাই না? আচ্ছা, এখন তো অনেক রাত হয়ে গেছে, চলো ঘুমিয়ে বলি। আচ্ছা ঠিক আছে। আমার বউ কই? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? বউ, আমার বউ কি আমাকে রেখে পালিয়ে চলে গেল? বউ, ও বউ, কোথায় গেলে তুমি? আচ্ছা ওয়েট, আমি কি বিয়ে করেছি নাকি কাল রাতে আমি স্বপ্ন দেখতেছিলাম? না, সবকিছু তো ঠিকঠাক আছে, তাহলে আমার বউ গেল কোথায়? মা, ও মা, কি হয়েছে বাবা, চিল্লাচিল্লি করছো কেন? মা, আমার বউ কই? কি বলিস, হবে হয়তো ওয়াশরুমে। না মা, ওয়াশরুমে নেই, বাসার কোথাও নেই, আমি সব জায়গায় খুঁজেছি। পোড়া গন্ধ থেকে আসছে। রাখো তো তোমার পুরো গন্ধ, এদিকে আমার বুকটাই পুরো ছারকার হয়ে যাচ্ছে। চুপ কর তো, বউ কি উড়ে যাবে নাকি? এমন করছিস কেন? আগে দেখি কি পড়ে যাচ্ছে, চল তো। চলো। এই যে আমার বউ। বৌমা, তরকারি পড়ে যাচ্ছে, তুমি কি সেটা দেখছো? তোমাকে কে রান্না করতে বলেছে বলো তোমার? কেউ বলেন তো মা, আমি ভাবলাম সকালে সবার জন্য একটু নাস্তা পানি বানাই, তাই আলু কুচি কুচি করে ভাজি করছি। এটাই তো আমি আশা করেছিলাম তোমার থেকে। ভাজি করতে গিয়ে তো তুমি একদম সব পুড়িয়ে ফেলেছো মা। কই মা, পড়ে নাই তো, দেখেন আপনি। দেখি মা, কই মা, ঠিকই তো আছে। যাও মা, তুমি ফ্রেশ হয়ে নাও, তুমি রান্না করা লাগবে না। ও শোনো মা, আজ আমি বাজারে যাব, সাথে নাদিয়াও যাবে। কি বলিস? এই খোকার মা, কি ব্যাপার, তুমি চেঁচামেচি করছো কেন? এই পচা মাছটা কে এনে রেখেছে? কে আবার? তোমার ছেলের বউ বাজারে গিয়েছে, ওরা হয়তো এনেছে। ডাকো তোমার খোকাকে ডাকো। খোকা, মা ডাকতেছো? নিশ্চয়ই এই বাজারগুলো দেখে তোমরা অবাক হয়েছো। বাবাকে বলেছো তো আমি আর তোমার বৌমা মিলে এসব কিছু করেছি? এই তোকে বাজারে কে যেতে বলছে? আর বাজারে যাওয়ার সময় কি এই চোখ আর নাকটা কি বাসায় রেখে গেছিলি নাকি? হ্যাঁ, এরকম একটা পচা মাছ, এই গন্ধটা কি তোর নাকে ঢোকেনি? কি যে বলতেছো বাবা, এটা তো ভালো মাছ। বোঝাও তোমার ছেলেকে ভালো করে বোঝাও, এই ধরনের বাজে কাজ যেন আর কখনো না করে। এই জন্যে অল্প বয়সে বিয়ে দিতেই চাই। বৌমা, তোমার শ্বশুরের কথা কিছু মনে করো না। না না মা, আমি কিছু মনে করি না। আমি কিন্তু মাইন্ড করেছি মা, আমার বউয়ের সামনে এভাবে আমাকে অপমান করলো। চলো তুমি রুমে চলো। ও মা, আমি কলেজে যাবো আজকে। সে কি, কালকে তো বিয়ে করলি, আজকেই কলেজে যেতে হবে? এই তাহলে আমিও যাই, তোমার কলেজ আর আমার কলেজ তো পাশাপাশি। ঠিক আছে চলো। মা গেলাম। কেন যেন মনে হচ্ছে আমরা প্রেম করতেছি। মানুষ তো এভাবে প্রেম করে, তাই না? ইস, এভাবে প্রেম করে নাকি? প্রেম করতে হলে লেকের পাড়ে যেতে হয়, নির্জন জায়গায় বসে আস্তে আস্তে গল্প করতে হয়, কত মজা। তাহলে চলো যাই। চাই মানে কোথায় যাব? লেকের পারে। আজ আর কলেজে যাবো না, কালই তো বিয়ে করলাম। আজ যদি আমি কলেজে যাই আমার সব বন্ধুরা আমাকে খেপাবে। এর চেয়ে বরং চলো গিয়ে প্রেম করি। ঠিক আছে, যাওয়াই যায়, চলো। সুন্দর না লেকের পাড়টা? তোমার হাতটা একটু ধরি। না, লোকজন দেখলে ঝামেলাতে পারে। কেউ যেন না দেখে, সেই জন্যই তো এখানে এসেছি। হাত ধরে প্রেম করার জন্য? হ্যাঁ, কেন তুমি আমার সঙ্গে প্রেম করতে চাও না? হ্যাঁ চাই তো, কঠিন প্রেম করতে চাই। কে আপনারা? আমার পরিচয় দিয়ে আপনি কি করবেন? তার আগে বলেন আপনারা এখানে কি করেন? আমরা এলে আপনার সমস্যা কোথায়? আর আমরা দুজন হাজব্যান্ড ওয়াইফ। না, সবাই এরকম প্রথমে বলে তারা হাজবেন্ড ওয়াইফ, গণধুলাই খাওয়ার পর সব স্বীকার করে। দেখেন ভাই, ঝামেলা করে না, আমরা সত্যি সত্যি হাজবেন্ড ওয়াইফ। মানলাম আপনার হাজবেন্ড ওয়াইফ, আপনার বাসায় ফোন দেন, গার্জিয়ানকে কল করেন, তাদের সাথে কথা বলে শিওর হবো আপনার কি আসলে হাজবেন্ড ওয়াইফ কিনা। আচ্ছা ঠিক আছে, কল দিচ্ছি। আরে না না, বাসায় ফোন করা যাবে না। হ্যাঁ জানি তো, বাসায় ফোন দিলে তো সব ধরা পড়ে যাবে, তাই না? দেখেন ভাই, কালকে রাত্রে আমাদের বিয়ে হয়েছে। এই আপনি মেমনের সাথে কথা বলেন না তো, এই আপনারা সাইড নিয়ে যেত। আরে ভাই, কোনো ঝামেলা করেন। আরে আল্লাহ, কি হয়েছে তোমার? কি করছো ওরা? ওরা অনেক মেরেছে। কেন? কেন মেরেছে জানি না। তুমি কিছু বলতে পারো নাই? আচ্ছা বাদ দাও, মন খারাপ করো না, বাসা চলো। এই উঠো না, শুনতেছো? কি হয়েছে? শুনো, বাবা না ড্রয়িং রুমে বসে আছে, বুঝছো? তুমি এক্ষুনি গিয়ে বলো আমরা হানিমুনে যেতে চাই। তুমি বলো না প্লিজ। আমি বললে বাবা ভাববে আমি নির্লজ্জ মেয়ে, আমার কোনো লজ্জা সরম নেই, আমি বলতে পারবো না, তুমি গিয়ে বলো। আচ্ছা ঠিক আছে, আমি বলবো। যাও যাও, গিয়ে বলো। এক্ষুনি বলতে হবে? এক্ষুনি বলবো, ওঠো। কিরে, কিছু বলবি? না বাবা, কিচ্ছু না। তাহলে দাঁড়িয়ে আছিস কেন? না মানে বাবা, কিছু বলবো। মাত্রই না তোকে জিজ্ঞেস করলাম, কিছু বলবি নাকি? ওই তোমার বৌমা বলছিল কি, কি বলছিল? তোমার বৌমা বলেছিল তুমি ওষুধ খেয়েছো কি? এই কথাটা আবার এইভাবে বলার কি আছে? না না, ওই তোমার বৌমা হানিমুনে যেতে চায়, হানিমুনে যাওয়ার জন্য কিছু টাকা লাগবে। কোথায় যাবে? নতুন বিয়ে করেছি তো। দুদিন আগেই তো বউকে নিয়ে বাইরে ঘুরতে বেরিয়ে ওই যে এলাকার ছেলেপেলের কাছে পিটানি খেয়ে বাসায় ফিরেছিস, আবার বউকে নিয়ে এখন অনেক দূরে হানিমুনে যাবি না? খোকার মা, খোকার মা। কি ব্যাপার খোকা, বলতো? মা, তোমার বৌমা হানিমুনে যেতে চায়। চুপ কর। বাচ্চা বাচ্চা ছেলেপেলে এখনো নাক টিপলে দুধ পড়বে, আর ওরা অনেক দূরে নাকি হানিমুন করতে যাবে। আহা, তুমি এরকম রাগারাগি করছো কেন? দেখো, মিষ্টি মিষ্টি করে কথা বলে না আমি কাউকে বোঝাতে পারি না। তুই আবার দাঁড়িয়ে থাকলি কেন? আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, কি সিদ্ধান্ত? আমরা আলাদা বাসায় থাকবো। কি বল, কোথায় যাবে? ভাড়া বাসা নিব, সেখানে শুধু তুমি আর আমি থাকবো।
এখানে আর থাকবো না। কিন্তু বাসা ভাড়া কোথায় পাবা? টিউশনি করাবো, জব খুঁজবো, দরকার হলে পাঠাও গাড়ি চালাবো। তারপরেও এই বাসাতে আমি আর থাকবো না। এটা কি ঠিক হবে? অবশ্যই ঠিক হবে। বাবা মা কি মনে করবে? সেটা না হয় আমিই বুঝবো। কি আজব কথাবার্তা, এসব বুদ্ধি তোকে দেয় কে? বাসা ছেড়ে যাওয়ার চিন্তা ভাবনা তোর মাথায় আসে কি? যেভাবে হোক এসেছে, আমরা কাল বাসা ছেড়ে চলে যাচ্ছি। একটা থাপ্পড় দিয়ে না সবকিছু ভুলিয়ে দেবো। দেখো বাবা, আমি এখন বিয়ে করেছি। তুমি আমাকে যতটা ছোট ভাবতেছো ততটা আমি ছোট নই। তুই এসব কি বলছিস? হ্যাঁ আমি ঠিকই বলছি, কালই আমরা নতুন বাসা। খোকা, বৌমা, তুমি এদেরকে বাধা দাও না, আমাদের একমাত্র ছেলে। কম বয়সে ওদের বিয়ে দেওয়াটাই আমাদের হচ্ছে সবচেয়ে বড় ভুল। আর শোনো, ওর ছেলে যাচ্ছে, ও যেন আর আমার বাড়িতে না ফিরে আসে। এমন করে বলো না, আমি এটা মেনে নিতে পারবো না। দাও না যেতে। দুদিন পরে যখন ওই খাওয়ার জন্য এবং বাড়ি ভাড়ার জন্য টান পড়বে না, ঠিকই এই বাবার কাছে আবার ফিরে আসতে হবে। বাসায় রান্না করলেই তো পারতাম, শুধু শুধু বাইরে আসছো কেন? আরে সারাদিন কত কষ্ট করে বাসা গুছিয়েছি না, এই জন্য এখন বাইরে আসি। আমাদের তো এখন আলাদা সংসার, এভাবেই তো সবকিছু করতে হবে। তখন না হয় করবো, এখন তো আমরা স্বাধীন। যখন ইচ্ছা তখন বাসা থেকে বের হব, যেই মাছটা কিনবো সেটাই খাবো। এখন আর আমাদের বকাদের মতো কেউ নেই। আর যখন আমাদের বাসা খেতে ইচ্ছে করবে না, তখন আমরা বাইরে চলে আসবো খেতে। মজাই হবে না? ভাবছি একটা চাকরির জন্য চেষ্টা করবো। তা তো করতেই হবে, কারণ তা নাহলে সংসার চলবে কিভাবে? আচ্ছা যা, ওদিকে যা। চলো। এখন তো 20,000 কমে ওটা দিয়েছি। ঠিক আছে, রাখি। বিকেলে তোমাদের বাসায় গেছিল, তোমার বউর হাতের চা তো খুব দারুণ। আপনি আমাদের বাসায় গেছিলেন? তবে তোর বউ তো খুব ছোট, ওই সংসারে কাজ করবার অভিজ্ঞতা খুবই কম দেখলাম। জি ভাই, আমাদের নতুন বিয়ে তো, এই জন্য। আস্তে আস্তে সব ঠিক হয়ে যাবে। সমস্যা না, আমি তো আছি। আর হচ্ছে পরের মাস থেকে আমি বাসা ভাড়া কমাই দেবো। থ্যাংক ইউ। ঠিক আছে, যাও। তুমি কি বাজার করেছো? এতগুলো খাবার। না, বাড়িওয়ালা বাজার করে দিয়ে গেছে। বাড়িওয়ালা বাজার করে দিয়েছে মানে? তো কি হয়েছে, আমাদের বাসাতে এমনিও বাজার ছিল না, এই জন্যই নিলাম। বাজার না থাকলে রান্না করার দরকার নেই তো, কিন্তু সেই বাজার তুমি কেন নেবে? তুমি এমন করছো কেন? আমি তো কষ্ট করে তোমার জন্য সবকিছু রান্না বান্না করেছি, আর তুমি রাগারাগি করতেছো। কষ্ট করে রান্না করেছো, খাও তোমার রান্না। হ্যাঁ নাদিয়া, বলো। একটু বাসায় আসো না তাড়াতাড়ি, আমার শরীর অনেক খারাপ লাগতেছে হঠাৎ। কেন, কি হয়েছে? জানি না, আমার অনেক খারাপ লাগতেছে, বাসায় আসো। ঠিক আছে, আমি আসতেছি, তুমি একদম টেনশন করো না। কি হয়েছে তোমার, বেশি খারাপ লাগতেছে? আবার বমি করেছো? হ্যাঁ, আরো 2 বার। চলো তোমাকে আজই ডাক্তারের কাছে নিয়ে যাবো। না না, ডক্টরের কাছে গেলে এমনি অনেক খরচ হয়ে যাবে। সে কতদিন ধরে আমাকে মানা করতেছো, আজ নিয়ে যাবো মানে নিয়ে যাবো, তোমার কোনো কথা শুনবো না। চলো। এরপরে কি আসছে ডক্টর? বলছি, আমার মনে হয় গ্যাস্ট্রিকের সমস্যা হচ্ছে। আপনাকে কে বলেছে ওনার গ্যাসের সমস্যা? অন্য কিছু তো হতে পারে। কোনো কারণ নেই, এটাই তো কারণ। আপনারা নিশ্চয়ই একজন আরেকজনকে ভালোবাসেন, একজন অপরজনকে খুব পছন্দ করেন। আমি তাদেরকে আপনাদের বিয়ের ব্যাপারে কথা বলবো। না না, আমাদের তো অলরেডি বিয়ে হয়ে গেছে, আমরা হাজবেন্ড ওয়াইফ। আপনাদের দেখে তো মনে হচ্ছে না। তাছাড়া এরকম কথা অনেকেই বলে। আর এসব কথা আপনি কেন বলছেন? আপনি রিপোর্টে কি আসছে সেটা বলেন না। রিপোর্টে এসেছে আপনি মা হতে চলছেন। আপনারা যদি বিয়ে না করে থাকেন আমাকে বলুন, আমি আপনাদের বাবা মার সাথে কথা বলে আপনাদের বিয়ের ব্যবস্থা করতে পারি। না না, তার কোনো প্রয়োজন নেই, আমরা আসলে অলরেডি হাজব্যান্ড ওয়াইফ। এই চলো উঠি, আমি এভাবে থাকতে পারবো না, আমি বাসা চলে যাবো। কিন্তু বাসার সবাই তো রাগ হয়ে আছে। রাগুল আছে তো কি হয়েছে, তার যখন জানতে পারবে যে তার দাদা দাদি হতে চলেছে, তখন দেখবা সব রাগ এমনি চলে যাবে। ঠিক আছে, তুমি যেহেতু বলতেছো তাহলে তো যেতেই হবে। তাহলে আজকে দিয়ে চলো এখান থেকেই। খোকার মা, তাড়াতাড়ি আসো, দেখো কে এসেছে। আয় ভিতরে আয়। বৌমা, খোকা, তোরা কেমন আছিস? যেমন আমার থাকি, তোমার ছেলে ভালোই ছিল। বাবা, আমাদের ভুল হয়ে গেছে। তোরা আমাদেরকে ছেড়ে চলে যাবি না তো? মা শুনেন না, একটা খুশির খবর ছিল। কি খবর মা? তুমি বলো। তুমি বলো। আহা, একজন বলে দিলেই তো হয়। মা তুমি বলো। মা, আপনি দাদি আর বাবা দাদা হতে চলেছেন।